Hello everyone, welcome to day 2 at Sipar Beach Resort and Spa. সেকেন্ড ডেতে সকালে ঘুম থেকে উঠে দেন রাত পর্যন্ত কি কি করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সো সবকিছু দেখতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে লাস্ট পর্যন্ত। সো সকালবেলা আমি ঘুম থেকে উঠে হালকা একটু রেডি হয়ে চলে গেলাম বিচের পাশে। ভেবেছিলাম আরো অনেক সকালে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। সো সকালবেলা ওয়েদারটা খুবই গ্লুমি ছিল, ঠান্ডা একটা বাতাস, বিচে কেউ নেই, একেবারেই ফাঁকা ছিল, এত যে ভালো লাগছিল। এরপরে বেশ কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করে আমি হোটেলে ব্যাগ চাই। পুলের সামনে বসে থেকে ভাবছিলাম এখনই কি ব্রেকফাস্টে চলে যাব, নাকি একটু রুমে গিয়ে ঘুম দিব, নাকি আর কিছুক্ষণ বাইরে বসে থেকে এত সুন্দর একটা ওয়েদার এনজয় করব। সকালবেলা পুরো হোটেলের এরিয়াটাও একেবারেই ফাঁকা ছিল, মনে হচ্ছিল আমি একাই মেবি ঘুম থেকে উঠে বিচের পাড়ে যাচ্ছি বা হোটেলে ঘুরে বেড়াচ্ছি। আশেপাশে কোথাও কেউ নেই, পুলটা একদম শান্ত হয়ে আছে, আর আমি এখানে বসে বসে সেই শান্ত পরিবেশটা এনজয় করছিলাম। আর ওই যে ওখানে আমরা একটু পরে ব্রেকফাস্ট করতে যাব, সো ওদের ব্রেকফাস্টটা মেবি 6টা থেকে আর 7টা থেকে শুরু হয়ে গিয়েছিল। আর আমি ওখানে বসে থেকে দেন রুমে চলে গিয়ে একটা ঘুম দেই, ঘুম দিয়ে এসে অ্যারাউন্ড 9টার দিকে বা তারপরে মেবি আমি ব্রেকফাস্ট করতে আসি। এরপরে আমি একটু খাবার দাবার এক্সপ্লোর করি যে কি খাওয়া যায় কি নেওয়া যায়, বাট আমার আসলে কোনো খাবারই না ভালো লাগেনি। অনেক প্রকার আইটেম ছিল, বাট কোনো খাবারই আসলে মজার না। তারপরেও একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেই। আর হোটেলটা চুজ করার আগেই আমি কিন্তু বেশ কিছু ভিডিও দেখেছিলাম, বাট কারো কোনো ভিডিওতে আমি আসলে ওদের ব্রেকফাস্ট নিয়ে সেরকম বড় কোনো ভিডিওস দেখিনি বা কোনো ফুড রিভিউ দেখিনি। সো আমি ভেবেছিলাম, সো এখন আসলে বুঝতে পারছি কেন এই খাবার নিয়ে কোনো ভিডিও নাই। আসলে এই খাবার মজা না, এই জন্য মেবি কেউ ভিডিও করেনি। আর আমার খাবারের এক্সপ্রেশন দেখে মেবি তোমরা বুঝতে পারছো যে খাবার আসলে মজা না। এরপর কোনো রকম ব্রেকফাস্টটা শেষ করে চলে আসি পুলের পাশে। আর ততক্ষণে বাইরে বেশ অনেকটা গরম পড়েছে, রোদ উঠেছিল অনেক। এই সিজনে আসলে কক্সবাজারে না যাওয়াটাই বেটার, বাট ওই সময়টা ছাড়া আমি আর কোনো সময় করতে চাচ্ছিলাম না। এন্ড সাডেন মাথার মধ্যে ভূত চাপছিল যে কোথাও একটা ঘুরতে যেতে হবে, এন্ড আমি চলে যাই। এরপরে আমি বিচে গিয়েছিলাম। বিচে গিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পানির মধ্যে ঝাপাঝাপি, গোসল, অনেক কিছু করছি। পুরা সান ট্যান হয়ে আমি একদম কালো হয়ে গেছি, আমার চেহারার অবস্থা খুবই খারাপ। এরপর বিচ থেকে গোসল করে এসে নেমেছিলাম পুলে, এন্ড এগেইন পুলের মধ্যে অনেক ঝাপাঝাপি শুরু করি। এরপর একটা জুস নিয়ে বসে যাই, আর মিউজিকের সাথে সাথে নাচানাচি করছিলাম আর পুলের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম। এরপরে আর বেশিক্ষণ পুলে থাকিনি, পুল থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে রুমে চলে যাই। আর রুমে গিয়ে হালকা একটু রেস্ট করে আবারও একটু রেডি টেডি হয়ে লাঞ্চ করার উদ্দেশ্যে বের হয়ে যায়। সো আমি এখানে আমার একটা ফেভারিট স্কার্ট পরে নিয়েছিলাম, কিন্তু এই সুন্দর স্কার্টটা পরে আমার ভালো কোনো ছবি নেই। কেন নেই সেটা তোমাদেরকে পরে বলছি। সো লাঞ্চ করার জন্য আবারও চলে গিয়েছিলাম পালঙ্কি। আর এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল যে আমি ভালো মতো কোনো ভিডিওই করি নাই। আর দেখো লাঞ্চ করতে করতে রাত হয়ে গেছে, কারণ লাঞ্চ শেষ করে আমি রুমে এসেছিলাম আর ভেবেছিলাম কিছুক্ষণ পর আবার বাইরে যাব, কিন্তু রুমে রেস্ট করতে এসে যে কখন ঘুমিয়ে গেছি সেটা আমি নিজেও বুঝিনি। আর ঘুম থেকে উঠে দেখি সানসেট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বাইরে একদম রাত হয়ে। সো আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল, বিকজ আমি চেয়েছিলাম স্কার্টটা পরে আমি সানসেটের টাইমে বা তার আগে অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার তুলব, বাট সেটা আর পসিবল হয়নি। তো রাতে আমরা ডিনার করতে এসেছিলাম সি পার্লের ভেতরেই বাংলা খাবারের যে রেস্টুরেন্টটা আছে সেটার নাম আপ্যায়ন। আর এটার মধ্যে এসেই আমি বেশ কয়েকটা ভর্তা দিয়ে ভাত খাই, যেহেতু ভর্তা আমার অনেক বেশি ফেভারিট। ভর্তার টেস্টটা মোটামুটি ছিল, আর গরু মাংসটা কিন্তু ভালোই লেগেছে। দেন ডিনার শেষ করে পুলের পাশে এসে বসে থাকি। সো এই ছিল আমার কক্সবাজারের সেকেন্ড ডে। দেখা হবে নেক্সট ভিডিওতে।